যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ২০ জানুয়ারি শপথ নেবেন। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবস থেকেই শুরু হবে তার অবৈধ অভিবাসী আটক ও বিতাড়িত করার অভিযান। ট্রাম্পের নতুন প্রশাসনের একজন শীর্ষ সীমান্ত বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকেই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ দেশ জুড়ে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু করবে। আগামী সোমবার দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়া ট্রাম্পের অন্যতম প্রথম পদক্ষেপ এটি হতে চলেছে। ট্রাম্প অবশ্য নির্বাচনী প্রচারণার সময় থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে সরব ছিলেন। নির্বাচনী প্রচারণার লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিদায় অপারেশন তিনি পরিচালনা করবেন। ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় ট্রাম্পের নিযুক্ত সীমান্ত সম্রাট টম হোমেন গত শুক্রবার ফক্স নিউজকে জানান, ট্রাম্পের নতুন প্রশাসন আগামী মঙ্গলবার থেকেই শিকাগোতে অভিবাসন অভিযান পরিচালনা করবেন। হোমেন আরও বলেন, সারা দেশে বড় ধরনের অভিযান হতে যাচ্ছে। শিকাগো দেশের অনেক স্থানের মধ্যে একটি। হোমেন আরও বলেন, অবশেষে মঙ্গলবার আইসি খোলস ছেড়ে বেরিয়ে তাদের কাজটা শুরু করতে পারবে। আমি আইসির হাত করা খুলে ফেলব আর বিদেশি অপরাধীদের গ্রেপ্তারের সুযোগ করে দেব। তিনি আরো বলেন, আমরা আইসিকে বলে দিয়েছি যে আপনারা কোনো কৈফিয়ত ছাড়াই অভিবাসন আইন প্রয়োগ করতে যাচ্ছেন। আপনারা প্রথমবারের মতো বাজে পরিস্থিতির বা জননিরাপত্তার হুমকির মুখোমুখি হতে যাচ্ছেন, কিন্তু কেউই আসলে আইনের ঊর্ধ্বে নয়। যদি তারা অবৈধভাবে দেশে থাকে তাহলে তাদের সমস্যা রয়েছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরদিন আগামী মঙ্গলবার থেকে অভিবাসীদের বিরুদ্ধে শিকাগোতে সবচেয়ে বড় ধরনের অভিযান শুরু হতে যাচ্ছে। আর এই অভিযান সপ্তাহব্যাপী চলবে। জানা গেছে এতে ১০০ থেকে ২০০ আইসি কর্মকর্তা অংশ নেবেন।